আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আজমাইন হোসেন, জয়পুরহাট পলাশতলী গ্রাম থেকে। লিখেছেন, গত 19 রমজান দিবাগত রাত আনুমানিক 1:15 কিছু শয়তান মানুষ ষড়যন্ত্র হিংসা করে আমাদের 2টা মুদিখানা দোকানসহ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমাদের প্রায় 25 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের পরিবারের 7টা মানুষ অক্ষতভাবে বেঁচে আছি এবং 5টা গরু অক্ষতভাবে আছে। যেহেতু পবিত্র রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, ওই মাসে কেউ খারাপ কাজ করে তার শাস্তি কীরকম হবে? হাদিস ও কোরআনের আলোকে জানতে চাই। আর শয়তান মানুষগুলোকে কিভাবে চিহ্নিত করা যায় জানাবেন? ধন্যবাদ ভাইকে। আপনি একটি প্রশ্ন করেছেন যে রমাদান মাসের 19 তারিখে কিছু সংখ্যক লোক আপনার বাসায় অথবা আপনার বাড়িতে এসে আগুন মুদিখানায় এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। 25 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। 25 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আসলে এটা তো জুলম, কোনো সন্দেহ নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে সে ইসলামী শরিয়াতে মুসলিম রাষ্ট্রে হেরাবা, মানে বড় ধরনের সন্ত্রাসী কাজে লিপ্ত ব্যক্তিদের যে অপরাধ আছে সেই শাস্তিপ্রাপ্ত হতো। এবং ইসলামের হুকুম দিয়েছে অত্যন্ত কঠিন। তাকে এক হাত, ডান হাত এবং বাম পা কেটে দেওয়া হবে এবং তার যদি এর মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে শুলে চড়ে হত্যা করা হবে। বিভিন্ন শাস্তি রয়েছে, মানে কঠিন শাস্তি। ইসলামের দুনিয়াতে শাস্তি রয়েছে, আর আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসাদুল আযাব, সবচেয়ে শক্ত, কঠিন, জঘন্য শাস্তি যাদেরকে দেওয়া হবে সে শাস্তি পাবে। কারণ এটা অপরাধ, বিশাল অপরাধ। এর মাধ্যমে সমাজ একটা ত্রাস সৃষ্টি হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পায়। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের সম্পদ, মানুষের জীবন বিনাশ হয়। তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো এখানে এই ধরনের কাজ যদি করা হয় থাকে তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, যেটা সমাজ এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। একটি সুস্থ সমাজ, একটি উন্নয়নশীল রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত গঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে নিরাপত্তা থাকবে না। সুতরাং পুরো নিরাপত্তা ব্যবস্থাকে বিধ্বস্ত করে এই ধরনের অপকাণ্ড। এই কারণেই, এই বিষয়গুলোর কারণে এটি জঘন্যতম একটা অপরাধ। বাকি এই শয়তান থেকে চিহ্নিত করার বিষয়টি, সেটা আপনি যদি সন্দেহ হয় কারো ব্যাপারে তাহলে আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু যদি কারো ব্যাপারে আপনার কোনো সন্দেহ না থাকে, কাউকে আপনি না জানেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করতে হবে এবং এদের শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আপনাকে হয়তো এর জন্য অপেক্ষা করতে হবে। আর এর জন্য যদি আপনি সত্যিকার ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাকে ন্যস্ত করে, যে আল্লাহ তাআলার কাছে যদি এভাবে বলতে পারেন, আল্লাহ, মানে যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি আপনি দেবেন, আর এর জন্য আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 35 কোটির বিনিময়ে হয়তো আপনাকে এর চেয়েও ভালো
আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিয়ে দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তারাকা লিল্লাহি খাইরান, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো একটা ভালো কাজ, কোনো একটা বড় জিনিসকে ছেড়ে দিল, বর্জন করলো, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিল, তাহলে আউয়াদাল্লাহু খাইরা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম, এর চেয়েও ভালো একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে দেবেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে বিনিময় পেতে হলে বিষয়টাকে আল্লাহর দিকে ন্যস্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে লা শাক্কুয়া ফিহি, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ থাকবে না। আর আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনি সওয়াবের আশা করবেন, তাহলে আপনি দেখবেন যে এর আরও উত্তম বিনিময় আপনি লাভ করতে পারবেন। বাকি আপনার জন্য বৈধ, আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানের বদৌলতে অনেক উপকৃত হয়েছি, আজকেও একটা উপকার পাওয়ার আশায় হাজির হয়েছি। আপনি লিখেছেন, আমার একজন নিকট আত্মীয় পারিবারিক ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন না। আমি বাড়ি গিয়ে শুনলাম উনি অসুস্থ। ঘরে ঢুকে সালাম দিলাম, উত্তর পেলাম না। আমি তার অসুস্থতা নিয়ে অনেক কথাই বললাম, তিনি কোনো উত্তর দিলেন না। আমরা কখনো সম্পর্ক নষ্ট করতে চাইনি, কোনো জিনিস পাঠালে গালাগালি করেন। আমাদের এখন কি করা উচিত? ওনাদের সাথে কি আবার কথা বলা উচিত? ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি জানাবেন প্লিজ? ধন্যবাদ। আপনি তার সাথে সম্পর্ক সুরক্ষা করুন, সম্পর্ক বজায় রাখুন, এটাই হচ্ছে সিলাতুর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে সেই ব্যক্তি, যে ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে সে সেটাকে কী করেছে, কন্টিনিউ করে গেছে, সে সেটাকে অব্যাহত রেখে গেছে। সুতরাং আপনার সাথে সৌজন্যতা বজায় রাখলে তো আর তার সাথে আপনি কি আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলেন? এখন এই লোকের সাথে আপনি, এই লোক আপনাকে ইগনোর করছে, আপনার সাথে কথা বলছে না, তার কাছে যান, সালাম দেন, সালাম দিয়ে তার খোঁজখবর নেন, জিজ্ঞাসাবাদ করেন। যদি উত্তর নাও দেয় কোনো অসুবিধা নেই, আপনি চলে আসলেন, কিন্তু আল্লাহ তো সব দেখছেন। সুতরাং এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদা পেয়ে যাবেন। তার সাথে তাকে হাদিয়া পাঠান, তাকে জিনিসপত্র পাঠান, গালিগালাজ করুক, অসুবিধা নেই, গালিগালাজ করে অথবা ফেলে দেখ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা পেয়ে যাবেন। কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটি মৌলিক ইবাদতগুলোর মধ্যে একটি। এমনকি কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর বান্দাগণ এর কারণে জিজ্ঞাসিত হবেন, এমনকি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3 দল লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে একজন হচ্ছে কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আপনি চেষ্টা করে যান। তার আচরণের জন্য আপনি কোনো কারণে অস্থির অথবা অরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। তার আচরণকে তার জন্য ছেড়ে দেন, আপনার কাজ আপনি করেন, ফল পাবেন। কাজ আপনি করেন, তার আচরণকে তার জন্য ছেড়ে দেন। হয়তো একদিন তারও বুঝে আসতে পারে, হয়তো সেও হিদায়াতের রাস্তার দিকে অগ্রসর হতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। একটি চিঠি পাঠিয়েছেন দুনিয়া কলেজ শনি রাখা, ঢাকা থেকে, লিখেছেন, একজন নারী যার তেমন টাকা নেই, ঘরেই থাকেন, তিনি কিভাবে অধিক মানব কল্যাণের কাজ করে আল্লাহর প্রিয় হবেন? ঘরের দায়িত্ব পালনের মাধ্যমে কি মানব কল্যাণের ফজিলত হবে? নারীদের জন্য এগুলো নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। তিনি তার যতটুকু দায়িত্ব আছে সেটা পালন করলে তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যাবেন। টাকা নিয়ে উনি কিভাবে মানব কল্যাণ করবেন? তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যাবেন। তার এখানে মানে মানব কল্যাণের দরকার কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি কাজের বিনিময়ে বলে দিয়েছেন যে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 8টি দরজা থেকে তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো। আর কি চাচ্ছেন তিনি? আর তো প্রয়োজন নেই। আর তিনি ওইটার কথা বলবেন কেন, এটার কথা বলবেন কেন? কোনো প্রয়োজন নেই। মানব কল্যাণের কাজ তাকে যেটা দেওয়া হয় না তাকে সেটা করার প্রয়োজন নেই। আমাকে যে ডিউটি আমাকে করতে বলা হয় না সেই ডিউটি আমার কাজ নয়। সুতরাং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটাকে পরিপূর্ণ আদায় করুন, আর অতিরিক্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন না। কারণ আপনি অতিরিক্ত নিলে আসলটা আদায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন নাই? এর মধ্যে কোনো হিকমত আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহর বিধানের মধ্যে কোনো হিকমত আছে কিনা? অবশ্যই আছে। এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় হিকমত হচ্ছে এই যে আপনাকে অতিরিক্ত লোড দিলে আপনি ঘরের যে কাজ আছে, আপনাকে যেই মূল দায়িত্ব দেওয়া হয়েছে, মৌলিক যে বিষয়গুলো আপনার করা দরকার আছে সেগুলো আপনি করতে পারবেন না। তাই হচ্ছে
অনেকে বেশি ফজিলতের জন্য বাহিরের কাজ নিজের উপর নফল নিয়ে খুব ছোটাছুটি, দৌড়াদৌড়ি করতেছেন, ফরজের খবর না, বেশি ফজিলতের জন্য বাহিরের কাজ নিয়ে দৌড়াদৌড়ি করছেন, বাহিরের কাজ নিজে নিয়ে আসতেছেন। দেখা যাচ্ছে তিনি আসলে তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন এবং সেখানে তিনি কোনো রকম জোড়াতাড়ি দিয়ে কাজ করছেন না। আপনি আসল দায়িত্বটা পালন করুন, অতিরিক্ত লোড নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি দিয়েছেন। আল্লাহ তাআলার হিকমত আমরা জানি না, কারণ সকল বিষয় সম্পর্কে হিকমতের জ্ঞান আমাদেরকে দেয়া হয়নি। নারীদের উপর অর্পিত 4টি কাজের কথা বল। ইজা সাল্লাত খামসা, যখন 5 ওয়াক্ত খামসাহা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম যেটা আছে সে সিয়ামকে পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাকে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। অনেক কাজ নেই, কাজ কম, অনেক কম, অতিরিক্ত কাজ নিজের জন্য বাড়ানোর প্রয়োজন নেই। ওয়াক্তের কত মিনিট পর পড়লে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তেই পড়া হবে? সারা বছরে কি যখন ওয়াক্ত হবে তার এত মিনিট পরে পড়লেই আউয়াল ওয়াক্তে পড়া হবে? আসলে মিনিটের মধ্যে এটাকে নির্ধারণ কেউ করেননি, মিনিটের বিষয় নেই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার বিষয় হচ্ছে সালাতের ওয়াক্ত হওয়ার পর অতিরিক্ত সময় ডিলে না করা। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ফজরের সালাত অনেক জায়গাতে 20 মিনিট পর্যন্ত ডিলে করা হয়, এটা হচ্ছে সর্বোচ্চ টাইম। বিশেষ করে মাগরিবের সালাত অনেক বেশি ডিলে করবে না, শুধু 2 রাকাত সালাত আদায় করার মতো সুযোগ আছে এরকম, সেটা 8 থেকে 9 মিনিট। আর বাকি সালাতগুলো যেহেতু মানুষ জামাতে অংশগ্রহণ করতে পারবে, উজু করতে পারে, সুন্নত পড়তে পারে, এবং মোটামুটি হাঁটার যে ডিস্টেন্স আছে সেখান থেকে এসে জামাতে অংশগ্রহণ করতে পারে, এতটুকু সময় দেয়া সুন্নাহ। যেমন 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, এটা হচ্ছে সুন্নাহ। এর মধ্যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে থাকে তাহলে তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেকেই বেশি দিন ভালো থাকতে পারেন না আল্লাহর অবাধ্যতা থেকে, তারা কিভাবে অনুগ্রহ পাবে ভালো থাকার, আর কারা চাইলেও ভালো হতে পারে না? আসলে এটা এই যে প্রশ্ন, এটা আপেক্ষিক একটি প্রশ্ন। যিনি সত্যিকার আল্লাহ তাআলা বান্দায় পরিণত হয়েছেন তিনি আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মুনাফিক অথবা যার মধ্যে ঈমান আসলে কাজ করে না, আল্লাহর ভয় যার অন্তরে এখনো প্রবেশ করে নাই, দুটি জিনিস নাই। একটি হচ্ছে কাজের মধ্যে ইখলাস নেই, ইবাদতের মধ্যে ইখলাস নেই। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি, অনুসরণ করার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব তার অন্তরের মধ্যে নেই। এই ব্যক্তি আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে পারবে না। কিন্তু যদি এই জিনিসগুলো তার মধ্যে থাকে তাহলে সে আল্লাহর অবাধ্যতা যেতেই পারবে না। কীভাবে একজন ইমানদার ব্যক্তি, তিনি জানেন যে এই কাজ হচ্ছে জাহান্নামের কাজ, তিনি জানেন যে এই কাজের মধ্যে আমার জন্য বড় ধরনের শাস্তি রয়েছে, তিনি এই কাজ করতে পারেন? প্রশ্ন আসে, করতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে যে তার হয়তো ইমানের দুর্বলতা আছে, অথবা ইমানের মধ্যে মুনাফিকি রয়েছে, অথবা তার কাজের মধ্যে ইখলাস নেই, অথবা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন না ঠিক মতো। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে তিনি সবসময় আল্লাহ তাআলা অবাধ্যতা থেকে বাঁচতে পারবেন না। কিন্তু যদি তার এই 4টি জিনিস যেগুলো আমি বলেছি, আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই 4টি জিনিস যদি ঠিক হয়, ইমান যদি ঠিক হয়, মুনাফিকি মুক্ত হয়, মুনাফিকি মুক্ত হয়, ইখলাস যদি পরিপূর্ণরূপে ঠিক থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি সম্পূর্ণরূপে ঠিক থাকে, এবং অন্তরের নিফাক থেকে নিজেকে পরিপূর্ণ যদি মুক্ত রাখতে পারে, কোনো অবস্থাতেই সেই আল্লাহ তাআলা অবাধ্যতা থেকে নিজেকে অবাধ্যতার মধ্যে নিজেকে নিমজ্জিত করবে না, যাবে না, অবাধ্যতা পতিত হবে না, বরং সে সবসময় সর্বাবস্থায় আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা অবাধ্যতা থেকে বাঁচাতে পারবে।
এই জন্য মানে এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে। এখন যদি আপনি ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, ইবাদতের মধ্যে মানে প্রদর্শন থাকে ইত্যাদি থাকে, তাহলে তো তিনি কয়েকদিন পরেই মানে প্রথম 4-5 দিন একটা ফুয়েল থাকলে, যেমন ইঞ্জিন থাকলে গাড়ি চলে, এরপর যখন ইঞ্জিন বন্ধ হয়ে যায় গাড়ি যেমন থেমে যায় ঠিক সেভাবে থেমে যাবে না। এটা ওই ফুয়েল দিয়ে চলবে না, এটা এমন একটা চার্জ দিতে হবে যে চার্জটা স্থায়ী। মানে আপনি এমন একটা চার্জ দিবেন যে চার্জের মাধ্যমে একেবারে স্থায়ীভাবে আপনি কি করছেন, চলতেই থাকবে। এটা ইমানের ফুয়েল, মানে ইমান যে পাওয়ার নিয়েছে সেই পাওয়ার যদি থাকে তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার অবাধ্যতায় আপনি কোনোদিন আলিপ্ত হচ্ছেন না। আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আপনার চিঠিতে তো অনেক প্রশ্ন। আমরা আরেকটি ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন মোহাম্মদ জুয়েল, লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করি। এই চাকুরি করতে গিয়ে আমি আমার পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি এখন ব্যবসা করতে চাই, চাকরি ছেড়ে দিতে চাই, কিন্তু আমার মা বাবা চান আমি এই চাকরি করি। এখন আমি কি করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে বলেছেন যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন, সেনাবাহিনীতে চাকরি করার কারণে পরিবারকে সময় দিতে পারছেন না, এটা আপনার বড় ধরনের সমস্যা। আমি জানি না সেনাবাহিনী চাকরি করলে যে পরিবারকে সময় দিতে পারে না এটা কতটুকু মানে যৌক্তিক সেটা আমার জানা নেই, তবে হতে পারে দায়িত্বের কারণে। এখন হয়তো সেনাবাহিনীতে চাকরি করলে তো পরিবারকে সময় দিতে নিষেধ আছে এরকম কিছু না, কিন্তু কী কারণে পারছেন না সেটা এখানে উল্লেখ করেননি। যাই হোক, যদি এমন হয় আপনার জন্য জায়েজ আছে, আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মা বাবাকে কনভিন্স করতে হবে, একটু বোঝাতে হবে যে আমি পরিবারকে সময় দেওয়া আমার জন্য খুবই দরকার। কারণ পরিবারকে যদি আপনি সময় না দেন তাহলে আপনি চাকরি করছেন কাজের জন্য, চাকরি করছেন তো জীবনযাপনের জন্য, সুন্দর জীবনযাপনের জন্য, একটা সুন্দর পরিবারের জন্য, যাতে করে সন্তান সন্ততি পরিবার নিয়ে আপনি সুন্দর জীবনযাপন করতে পারেন। কিন্তু চাকরি করলেন, পরিবারকেও সময় দিলেন না, তাহলে আপনার তো কোনো লাভ হলো না। সেক্ষেত্রে আপনি পিতামাতাকে বোঝানোর জন্য চেষ্টা করেন। আর যদি পিতামাতা চান চাকরি করার জন্য কিন্তু আপনি এখন পিতামাতাকে বুঝাতে পারছেন না, তাহলে আপনি পরিবারকে সময় কিভাবে দেয়া যায় সেই স্কোপ তৈরি করতে হবে আপনাকে, চাকরির মধ্যেই সেই স্কোপ আপনাকে তৈরি করতে হবে। কারণ পরিবারকে বিচ্ছিন্ন করে, পরিবারকে আলাদা করে দিয়ে অথবা পরিবারকে বাদ দিয়ে শুধু চাকরি করলে তাহলে এই জীবনটার কোনো অর্থ নেই। এটা একটা অর্থহীন জীবন, এটা অর্থহীন জীবন। আমরা আমাদের অনেকের জীবনটা আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ধরনের অর্থহীন জীবন অনেক দেখা যায়। এদেশের অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, তারা বিদেশে চলে যায়, বিয়ে করে বিদেশে চলে যায়। বিদেশে চলে গিয়ে এরপর দেখা যাচ্ছে যে পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি উপার্জন করতেছেন, তিনি কাজ করতেছেন, তিনি চাকরি করতেছেন, কিন্তু পরিবারের কোনো সম্পর্ক তিনি রাখেন না। ফলে দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে অনেক দুর্ঘটনা, অনেক অঘটন, অনেক খারাপ কিছু হয়। পরিবারও মানে বিধ্বস্ত হয়ে যায়, নিজেও জীবনের শেষ পর্যায়ে এসে দেখা যায় এত বিধ্বস্ত হয়, শেষ পর্যন্ত অনেক কান্নাকাটি এরকম আমাদের কাছে, জীবনটা একেবারে ব্যর্থ জীবন হয়ে যায়। এই কাজ করবেন না, এই কাজ করবেন না। প্রয়োজনে পিতামাতাকে বোঝানোর জন্য চেষ্টা করেন। চাকরি ছেড়ে দেওয়ার যদি প্রয়োজন হয় চাকরি ছেড়ে দেন, চাকরি পাওয়া কিন্তু সহজ বিষয় না, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যবসায় গিয়ে যে সফল হবেন, হ্যাঁ, ব্যবসাও খুবই সহজ বিষয় নয়। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই তারপরে সিদ্ধান্ত নিতে হবে এবং চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে যারা হাজারো ব্যক্তি সেনাবাহিনীতে চাকরি করছেন, সেখানে দুই রকম অবস্থা। কেউ তো আবাসন নিয়ে স্বামী স্ত্রী একসাথে থাকছেন, কেউ মেসে থাকছেন, কিন্তু সমন্বয়ের একটা সুযোগ তো আছে। জানি না উনি কেন পারছেন না সেটা। ওইটা আমি বলছি যে মানে সেনাবাহিনী চাকরি করলেই যে তিনি পরিবারকে সময় দিতে পারবেন না, এ বক্তব্যের যৌক্তিকতা এবং যথার্থতা আদৌ ঠিক কিনা এটা আমার সন্দেহ আছে বা প্রশ্ন আছে। কেন সেখানে তো মানে পরিবার কাছে রাখার ব্যবস্থা আছে, পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, পরিবারকে সময় দেওয়ার ব্যবস্থা আছে, সবটাই থাকার কথা, ছুটির ব্যবস্থা আছে ইত্যাদি আছে। জি, সুতরাং এখানে আমার একটা প্রশ্ন, বিভিন্ন ধরনের ছুটি আছে, অনেক জানি না উনি কেন এই কথা বললেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
আমরা তো জীবনযাপনে আমাদের উপার্জন প্রয়োজন, চাকরি করি, আবার চাকরিতে গিয়ে প্রশ্ন জাগে, আবার বিদেশে গিয়েও প্রশ্ন জাগে, পরিবারকে সময় দিতে পারছি না। আসলে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তাভাবনা করতে হবে পেশা গ্রহণের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। তবে মূল বিষয় যেটা শায়খ উল্লেখ করলেন, পারিবারিক জীবনযাপন করতে হবে, পরিবারকে সময় দিতে হবে। পরিবার গঠন করলাম, বিয়ে শাদী করলাম, আর পারিবারিক জীবনযাপনই করতে পারলাম না, দাম্পত্য জীবনই হলো না, তাহলে সে জীবনের অর্থ কতটা? এ প্রশ্ন তো জাগতেই পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।